এইরকম ক্রিমি চিজ হোয়াইট সস পাস্তা খুবই সহজে এখন বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি জল গরম করতে দিচ্ছি, তাতে নুন ও সামান্য সাদা তেল দিয়ে পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হলে পাস্তাগুলোকে ঠান্ডা জলে ধুয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। পাস্তাগুলো জল ঝরিয়ে তুলে রাখার পরে এখানে পাস্তার সবজির জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো ইউজ করছি। এখানে ক্যাপসিকামগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, চারকোনা অনুযায়ী কাটতে হবে, যেরকম চিলি চিকেনে কাটা হয় ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে, সেরকম আমি প্রথমে আমার দেখানোর মতো করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো একে একে কেটে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু এগুলো চারকোনা যেহেতু রাখবো, একটু বড় হয়ে গেছিলো, সেগুলো ছাড়িয়ে নিয়ে একে একে টমেটোগুলোকেও ভালোভাবে কেটে নেবো ঠিক সেই রকম চারকোনা অনুযায়ী। টমেটো বেশি পেকে গিয়েছিলো, সেই জন্য আমার হাত থেকে এরকম একটু ঘেটেই যাচ্ছিলো কাটতে গিয়ে। এবার গ্যাসে জ্বালিয়ে তার উপরে একটা কড়া বসিয়ে এক টুকরো বাটার দিয়ে একে একে সবজিগুলোকে সটে করে নেবো। বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো একটু এপিট ওপিট নেড়ে নিলেই তারপরে তুলে নেবো সবজিগুলো। ঠিক এই রকমই হবে, বেশি সিদ্ধ হতে হবে না। তারপরে আবার ওই ফ্রাইং প্যানে একটু বাটার, তার সাথে ময়দা দিয়ে ময়দার সাথে বাটারটা ভালো করে ভেজে নিয়ে এরকম কালার চলে এলে একটু সামান্য দুধ দিয়ে ময়দার যে মিশ্রণটা সেটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে মিশে গেলে এবারে যতটা দুধ ছিল সমপরিমাণে দুধটা দিয়ে ও তার উপরে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পাস্তাগুলো নেড়ে নিতে হবে। তারপরে একে একে যে সবজিগুলো আমি সটে করে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে পাস্তার সাথে সেগুলো মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটু মেয়োনিজ, সামান্য নুন, যেহেতু নুন দেওয়া হয়নি, একমাত্র বয়েল করার সময় দিয়েছিলাম, আর তার উপর মেন অ্যাট্রাকশান হচ্ছে চিজগুলো দিয়ে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেবো। নেওয়ার পরে ঠিক এই রকম ক্রিমি একটা টেক্সচার চলে এলে উপর থেকে চিলি ফ্লেক্স ও অরিগেনো দিতে পারলে ভালোই হয়। আমার কাছে যেহেতু ছিল না, দিলেই রেডি আমাদের ক্রিমি চিজ হোয়াইট সস পাস্তা।